আজকে আপনাদের সম্মুখে আমাদের বাচ্চাদের নজর লাগার উপায় আপনাদের কাছে শোনাবো। আপনার বাচ্চাকে নজর লেগেছে, আপনি কি করে বুঝবেন? সে নজর কাটাবার উপায় আর নজর লাগলে চিনবেন কি করে, সেই উপায় আপনাদেরকে শোনাবো। 1 নম্বর নজর লাগার উপায়, যখন বাচ্চা মনে করবেন যে ঠিক খাচ্ছে, সবই করছে, কিন্তু গায়ে সারছে না, সবসময় রুগা হয়ে আছে, খিটখিটে মিজাজ হয়ে আছে, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, আর রাতের বেলা ঘুমোতে ঘুমোতে হপ করে আচমকায় কেঁদে উঠছে, তখন মনে করবেন যে আমার বাচ্চার কোনো নজর পড়েছে। তখন আপনি কি করবেন? পরিষ্কার কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে নজর কাটার উপায়। সেই সময় কোনো কোথায় যাওয়ার দরকার নেই, আপনারা আমল করুন, কোরআন পড়া শিখুন। কোরআনের মধ্যে পরিষ্কার আছে। কি করবেন? আয়াতুল কুরসি 3 বার করে গায়ে ফুঁক দেবেন, আর 4 কুলু করে ফুঁক দেবেন, আর সূরা বাকারার লাস্টের যে 3 আয়াত আছে পড়ে ফুঁক দেবেন। নজর এমন একটা জিনিস, নজর লাগলে মানুষের শরীর শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়। আমরা ফেসবুকে শেয়ার করি নিজের স্ত্রীর ফটো, বাচ্চার ফটো, এটা মানুষ দেখে কি হয়, মানুষের নজর হাই হুতোষ করে, নজর আল্লাহর নবীকেও ছাড়ে না। সেজন্য আল্লাহর নবীর জন্য এই 2 আয়াত নাজিল করা হয়েছে, সূরা ফালাক এবং সূরা নাস। এই 4টে দোয়া পড়ে আমরা যদি ফুঁক দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নজর থেকে আমাদেরকে দূরে রাখবে। খাস করে কোনো ফটো শেয়ার করে এদিক ওদিক করবো না। মারা যাওয়ার পরে ওই ফটো কিয়ামত অবধি থেকে যাবে। কি হবে? ওই ফটো থেকে কোনো মানুষ যদি বদ নজর লাগায়, তাহলে আমাদেরও কিন্তু আমলনামায় বদ নজরের কারণে গুনাহ হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজরকে চিনা এবং নজর কাটাবার দোয়াকে শুনে ইয়াদ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।